সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, কথাটি প্রচলিত থাকলেও গঙ্গাসাগর কিন্তু এখন সারা বছরেরই পর্যটন কেন্দ্র। প্রতি বছর মকর সংক্রান্তিতে এই গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে অনুষ্ঠিত হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিন্দু ধর্মীয় মেলা গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা 2024-এর প্রাক্কালে আমি আপনাদের ঘুরে দেখাবো এই পবিত্র তীর্থভূমি গঙ্গাসাগর। গঙ্গাসাগরে আসবেন কিভাবে, কোথায় থাকবেন, কোথায় খাবেন, খরচ কত হবে, আর এই গঙ্গাসাগরের ইতিহাস কি, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গঙ্গাসাগরে আসার মূলত 3টি রুট রয়েছে। শুরু করা যাক প্রথম রুট দিয়ে। প্রথমে শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেনে চলে আসুন নামখানা। সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। শিয়ালদা থেকে নামখানা ট্রেনের সময়সূচি দিয়ে দিলাম এখানে। গঙ্গাসাগর আসার জন্য সবথেকে ভালো 5টা 12 এবং 7টা 14 নামখানা লোকাল। নামখানা স্টেশন থেকে টোটো থেকে চলে আসুন নামখানা ফেরিঘাট। ভাড়া পড়বে 15 টাকা। সময় লাগবে 10 মিনিট। তারপর উঠে পড়ুন বেনুবনগামী লঞ্চে। নামখানা থেকে বেনুবনের লঞ্চের টাইম টেবিল এখানে দিয়ে দিলাম। হাতানিয়া, দোয়ানিয়া এবং হুগলি নদীর সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে যান বেনুবন জেটিঘাটে। ভাড়া পড়বে 40 টাকা। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তারপর এই স্ট্যান্ড থেকে টোটো অথবা ম্যাজিক গাড়িতে চলে আসুন গঙ্গাসাগর। ভাড়ার তালিকা দেখে নিন। এবার আসা যাক দ্বিতীয় রুটে। শিয়ালদা থেকে ওই একই ট্রেনে এসে নামুন কাকদ্বীপ স্টেশনে। সময় লাগবে 2 ঘন্টা 30 মিনিট। ভাড়া 25 টাকা। এবার কাকদ্বীপ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরে টোটো স্ট্যান্ড থেকে টোটোতে উঠে পড়ুন। কুড়ি মিনিট পর 20 টাকার বিনিময়ে পৌঁছে যান লট নম্বর 8। এবার লাইন দিয়ে ভেসেলের টিকিট কেটে নিন। টিকিটের মূল্য 9 টাকা। এখানে ভেসেল চলাচল নির্ভর করে জোয়ার ভাটার উপর, তাই এই রুটে আসার আগে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল অ্যাপ থেকে অবশ্যই ভেসেলের টাইম টেবিল দেখে আসবেন। প্রথমে প্লে স্টোর থেকে গঙ্গাসাগর ভেসেল টাইম টেবিল অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করার পর ইয়েস্টারডে, টুডে এবং টুমোরোর ভেসেলের টাইম টেবিল পেয়ে যাবেন। এখন ডিসেম্বরের শেষ সপ্তাহ। গঙ্গাসাগর মেলা মাত্র 15 দিন বাকি, তাই এত ভিড়। বছরের অন্যান্য সময়গুলি খুব একটা ভিড় থাকে না। অবশেষে আমরা ভেসেলে উঠলাম। আমাদের ভেসেল ঠিক 9টা 15 মিনিটে রওনা দিল গঙ্গাসাগরের উদ্দেশ্যে। মেলার সময় যাতে ভেসেল চলাচল কোনোভাবে বিঘ্ন না হয়, তার জন্য নদীতে ড্রেজিং এর কাজ চলছে। নদীর মাঝখানে এই টাওয়ারগুলি দিয়েই বিদ্যুৎ সংযোগ পৌঁছেছে গঙ্গাসাগরে। অবশেষে 45 মিনিটের যাত্রা সম্পূর্ণ করে পৌঁছলাম কচুবাড়িয়াতে। এবার আসি তৃতীয় রুটে। ডায়মন্ড হারবার থেকে ক্রুজে করে পৌঁছে যান কচুবাড়িয়া। সেক্ষেত্রে সময় লাগবে 2 ঘন্টা। ভাড়া পড়বে ইকোনমি ক্লাসে 530 টাকা আর প্রিমিয়াম ক্লাসে 630 টাকা। ক্রুজের টিকিট অনলাইন অথবা ফোন করেও বুক করতে পারেন। অনলাইনের বুকিং লিংক
নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। ডায়মন্ড হারবার থেকে ক্রুজে অথবা লট 8 থেকে ভেসেলে কচুবাড়িয়া আসার পর গঙ্গাসাগর যাওয়ার জন্য পেয়ে যাবেন বেশ কিছু বিকল্প। এখান থেকে মারুতি ওমনি অথবা ম্যাজিক কার রিজার্ভ করে পৌঁছতে পারেন গঙ্গাসাগর। সেক্ষেত্রে খরচ হবে 700 থেকে 1000 টাকা। একসঙ্গে 7 থেকে 10 জন যেতে পারেন। একটু সামনের দিকে এগিয়ে এলে পেয়ে যাবেন অটো এবং বাস স্ট্যান্ড। অটো এবং বাসের ভাড়া যথাক্রমে 50 টাকা এবং 40 টাকা। মিনিট পর এসে পৌঁছলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে খুবই দ্রুততার সঙ্গে। বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে বেশ কয়েকটি হোটেল। বাস স্ট্যান্ড থেকে টোটোতে করে চলে এলাম কপিল মুনির মন্দিরে। মন্দিরে প্রবেশ না করে টোটোতে করে আমি চলে এলাম গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ঠিক সামনেই রয়েছে ডালা এবং পুজোর সামগ্রীর দোকান। ডালা নিয়ে এগিয়ে চললাম মন্দিরের দিকে। মনে একরাশ আশা নিয়ে প্রবেশ করলাম সেই কপিল মুনির আশ্রমে। মন্দিরে পুজো দেওয়ার পর সবাই এই স্থানে মনোকামনা পূর্ণ করার জন্য মানত করেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে নাগা সন্ন্যাসীদের আস্তানা। ইনারা কখনো বস্ত্র পরিধান করেন না, সবসময় ছাই ভস্ম মেখেই থাকেন। সারা বছর ইনাদের দেখা না মিললেও মেলার সময় অবশ্যই দেখা মেলে। মন্দিরের অপর পাশে রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর। এই সরোবরের মাঝখানে রয়েছে গঙ্গা মাতার খুব সুন্দর মূর্তি। এবার আসি গঙ্গাসাগরের ইতিহাসে। হিন্দু মাইথোলজিতে খুব সুন্দর একটি বর্ণনা আছে এই গঙ্গাসাগরের। বিষ্ণু পুরাণ মতে ভগবান রামের 13তম বংশধর ছিলেন রাজা সাগর। রাজা সাগর একবার অশ্বমেধ যজ্ঞ করছিলেন। তখন দেবরাজ ইন্দ্রের রাজা সাগরের ওপর ভীষণ হিংসে হয়। তখন দেবরাজ ইন্দ্র রাজা সাগরের সেই অশ্বমেধের ঘোড়া লুকিয়ে দেন বঙ্গোপসাগরের তীরে কপিল মুনির আশ্রমে। সেই সময় কপিল মুনি ধ্যান করছিলেন। তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। অশ্বমেধ যজ্ঞের নিয়ম ছিল যে যজ্ঞের ঘোড়া যদি কেউ আটকে রাখে তবে তার সঙ্গে রাজার যুদ্ধ হবে। ঘোড়া খুঁজে না পেয়ে রাজা সাগর তার 60,000 ছেলেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠান। তারা সবাই যখন সেই কপিল মুনির আশ্রমে ঘোড়াটিকে দেখতে পায় তারা ভাবে কপিল মুনি তাদের সাথে যুদ্ধ করতে চায়। আর এই কারণে তারা কপিল মুনির ধ্যান ভাঙায় যুদ্ধের জট। আর সবকিছু ঘটনার অজান্তে থাকা কপিল মুনি রেগে গিয়ে 60,000 সন্তানকে ভস্ম করে দেন এবং অভিশাপ দেয় যখন গঙ্গার জল এই ভস্মে ঢালা হবে তখন এই 60,000 সন্তানের মুক্তি হবে আর তারা স্বর্গে যাবে। হিন্দু পুরাণ মতে সেই সময় গঙ্গা নদী পৃথিবীতে বইত না। গঙ্গার স্থান ছিল স্বর্গে। পরে রাজা সাগরের বংশধর ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মাটিতে নিয়ে আসেন এবং 60,000 সন্তানের মুক্তি হয় এবং স্বর্গ লাভ করেন। এই ছিল গঙ্গাসাগরের ইতিহাস। কপিল মুনি মন্দিরের সামনেই রসনা তৃপ্তির জন্য রয়েছে আখের রস থেকে শুরু করে ডাবের জল।
মন্দির থেকে 1 মিনিটের হাঁটা পথের দূরত্বে রয়েছে GBDA অর্থাৎ গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির ফুড কোর্ট। এখানে মিল সিস্টেমের মধ্যে রয়েছে ভাত, পাঁপড়, একটা তরকারি রয়েছে আর আলু ভাজা রয়েছে। ভাত, আলু ভাজা, তরকারি আর ডাল আপনি যত ইচ্ছা নিতে পারেন। এছাড়াও মন্দিরের পেছনের দিকে রয়েছে একাধিক হোটেল। গঙ্গাসাগরে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম পুণ্যার্থীদের জন্য সারা বছরই খোলা থাকে। এখানে রাত্রিবাসের জন্য রয়েছে রুমের ব্যবস্থাও। এছাড়াও এখানে রয়েছে গঙ্গাসাগর ইউথ হোস্টেল এবং ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের গঙ্গাসাগর ট্যুরিজম প্রপার্টি। এখানে থাকার জন্য অনলাইনে WBTDC এর ওয়েবসাইট থেকে বুকিং করতে হয়, লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো। গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য অস্থায়ী থাকার ব্যবস্থা করা হচ্ছে। খাওয়া দাওয়ার পর আবার সমুদ্র তীরে গেলাম। এই নৌকাগুলি কিছু মাছ ধরার কাজে ব্যবহৃত হয় এবং কিছু মেলার প্রস্তুতির জন্য সামগ্রী নিয়ে এসেছে। সমুদ্র তীরে ঘুরতে ঘুরতে হঠাৎ নাকে এলো শুটকি মাছের গন্ধ। কাছে গিয়ে বুঝতে পারলাম সমুদ্র থেকে মাছ ধরার পর কিছু যায় বাজারে আপনার পেট পুজোর জন্য, আর কিছু মাছকে রোদে শুকানো হয় রপ্তানির জন্য। গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম ছাড়াও রয়েছে বেশ কয়েকটি সাইট সিন, এগুলি এই চ্যানেলে নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর তার ভিডিও বানিয়ে আপলোড করি এই চ্যানেলে। আপনাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাথে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করুন।